ঢালাইয়ের কাজ শেষ করার পর ঘরে চাইরো পাশে এখন ফিনিশিং এর কাজ চলতেছে। ঘরের নকশা অনুযায়ী যা কিছু প্রয়োজন সব কিছু আস্তে আস্তে মিলিয়ে আসতেছে। ঘরের ফিনিশিং এর পর পরে সাইডে টিনগুলো লাগানোর ব্যবস্থা করব। সময় আমার অনেক সীমিত, কারণ কয়েকদিন পরে আমার ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি মনে করছিলাম ঘরের কাজটা আস্তে আস্তে করব, কারণ টাকা পয়সারও একটু ব্যাপার আছে। কিন্তু হঠাৎ করে যে আমার ছোট বোনের বিয়েতে লাগিয়ে বসবে আমি কখনো ভাবতে পারি নাই। যাক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে সব কিছুই ভালোর জন্যই করেন। টাকা পয়সা আর যদি সময়ের দিকে আমি তাকাই তাহলে আমার ছোট বোনের বিয়েটা আটকে যেতে পারে। সব কিছু বাদ দিয়ে যত দ্রুত পারি ততই আমার ঘরটা কমপ্লিট করার চেষ্টা করব। ফিনিশিং এর কাজটা শেষ করার পরে পরে রঙের কাজটা শুরু করে দিল। আর রঙের কাজটা শেষ করার পর পরে টাইলসের কাজটা শুরু করে দিলাম। অনেকে হয়তো চিন্তা করতে পারেন টিনের বাড়িতে আমি টাইলস কেন করতেছি। যে বাড়িটা করার জন্য আমি ইউটিউব থেকে ডিজাইনটা নিছিলাম ওই বাড়িটার মধ্যে টাইলস করে নাই। আমি সৌন্দর্য বাড়ানোর জন্য আমার ঘরটাতে আমি টাইলস করতেছি, যাতে করে ওই ঘরটা থেকেও আরো আমার ঘরটা ফুটিয়ে উঠে। সব কিছু অন্যজনের জ্ঞানে হয় না, কিছু সময় নিজের জ্ঞানও খরচ করা লাগে। পুরোটা ঘরে টাইলস করার আমার সেই সাধ্যটা নেই। বারিন্দার সামনের সাইডটাই শুধু টাইলস করতেছি, যাতে করে একটু সৌন্দর্য দেখা যায়। এই পর্যন্ত আমার ঘরের প্রত্যেকটি অংশে অনেক মিস্ত্রি ভাই কাজ করে গিয়েছেন। তারা খুব সুন্দরভাবে আমার কাজগুলো করছেন। আমি শুধু একটা জিনিসে ভয়ে আছি, হাতে খুব কম সময় রয়েছে। আমার ছোট বোনের বিয়েটা খুব তাড়াতাড়ি ভাবে হতে যাচ্ছে। আমি প্রত্যেকটা মিস্ত্রি ভাইকে বলি আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার কাজটা শেষ করুন, কারণ আমার যে মেহমানগুলো আসবে বিয়েতে তাদেরকে আমি বসার জন্য কোথায় জায়গা দিব। আপনারা হয়তো বলতে পারেন মতিন ভাই বিয়েটা কয়েকদিন পরে দিতে পারতেন। আমি অনেক চেষ্টা করছিলাম বিয়েটা কয়েকদিন পরে ফেলানোর জন্য, কিন্তু সমস্যাটা হচ্ছে ছেলেটা একজন প্রবাসী আর ছুটি খুবই কম। সে চাচ্ছে তাড়াতাড়ি করতে। আর দেরি করলাম না ভাই হিসাবে ভাইয়ের দায়িত্বটা পালন করে দিয়ে দিই। সবাই দোয়া করবেন আমার ছোট বোনটাকে যেন খুব সুন্দরভাবে বিয়েটা দিতে পারি। যতই ঘরের টাইলসটা করা শেষ হয়ে আসতেছে ততই আমার ঘরটা ফুটিয়ে উঠতেছে। আর আমার গাড়িটা উঠানোর জন্য সিঁড়ির সাথে দুইটা সোলভ তৈরি করে দিতেছে খুব সুন্দর করে, যাতে করে আমার গাড়িটা ফাঁ ফাঁ করে উপরের দিকে উঠতে পারে। যদি পুরাটা আমার গাড়ি উঠানোর জন্য করি তাহলে সিঁড়িটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। দুইটা স্ল্যাব দিয়ে এক সাইডে করে নিলাম। আর আমার ঘরের এই টাইলস গুলো কেমন হলো আর আমার গাড়ি উঠার সিঁড়িটা যে করলো কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।